আপনি কি কখনো এমন কোনো সিনেমা দেখেছেন যেটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনি বুঝে উঠতে পারলেন না আসলে কি দেখলেন? সিনেমা শেষ, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আমি কি আসলেই সিনেমাটা বুঝেছি, নাকি সিনেমাই আমাকে বুঝে ফেলেছে? আজ আমি আপনাকে নিয়ে যাব এক অভিজ্ঞতায়, একটি সিনেমা যেটাকে অনেকেই বলে পৃথিবীর সবচেয়ে জটিল সিনেমা। পরিচালক ইকমার বার্গম্যানের সেই কালোজয়ী সৃষ্টি পার্সোনা। এই সিনেমার গল্প যতটা সরল মনে হয়, তার ভেতরে লুকিয়ে আছে ততটাই জটিলতা। দুই নারী চরিত্র, একজন বিখ্যাত অভিনেত্রী এলিজাবেথ, যিনি হঠাৎ করেই কথা বলা বন্ধ করে দিয়েছেন, আর একজন নার্স আলমা, যাকে দায়িত্ব দেয়া হয়েছে এলিজাবেথের দেখভালের। প্রথমে মনে হয় আপনি এক রোগী আর এক নার্সের গল্প দেখছেন, কিন্তু ধীরে ধীরে দৃশ্য পাল্টাতে থাকে। যতই আলমা এলিজাবেথকে বোঝার চেষ্টা করেন, ততই নিজেকে খুঁজে পান এলিজাবেথের ছায়ায়। এমন এক পর্যায়ে এসে আপনি নিজেই ভাববেন, এরা কি আসলেই দুজন মানুষ, নাকি একজনেরই দুটি রূপ? পার্সোনা শব্দের অর্থ হলো মুখোশ। প্রাচীন নাট্যশালায় যেভাবে মুখোশ পরে অভিনয় করা হতো, আজকের জীবনেও কি আমরা মুখোশ পরে থাকি না? আপনি কি কখনো নিজের মুখোশ খুলে দেখেছেন কি আছে এর নিচে? এই সিনেমায় মুখোশ খুলে পড়তে থাকে একে একে। আলমা শোনান নিজের লুকানো গোপন কথা, আর এলিজাবেথ চুপচাপ কিন্তু গভীর এক উপলব্ধিতে তাকিয়ে থাকেন। এই নীরবতা আমাদের হৃদয়ে যেন সরাসরি আঘাত করে। সিনেমার মাঝখানে হঠাৎ আপনি দেখবেন স্ক্রিনে আগুন লেগে গেছে, ছবির রিল পুড়ে গেছে, শব্দ থেমে যাচ্ছে। এটা কোনো প্রযুক্তিগত সমস্যা নয়, এটাই বার্গম্যানের সাহসী ঘুষি। তিনি যেন আপনাকে বলতে চাচ্ছেন, আপনি যা দেখছেন তা শুধু গল্প নয়, এটা আপনি নিজে, আপনার ভিতরে দ্বন্দ্ব, ভয় আর অপরাধবোধ। এই সিনেমায় যুক্তির চেয়ে অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ। যতই বিশ্লেষণ করবেন, ততই হারিয়ে যাবেন গভীরতায়। একটা প্রশ্ন আপনাকে তাড়িয়ে ফিরবে, আমি কে? আমার মুখোশের নিচে কি আছে? পার্সোনা শেষ হয়ে যায়, কিন্তু আপনি তখনও নিজের ভাবনাতেই আটকে থাকেন। আপনি হয়তো সিনেমা দেখতে বসেছিলেন, কিন্তু শেষমেশ আপনি দেখতে পেলেন নিজেকেই।